একটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করব। সাহাবীরা কত কষ্ট করে কোরআনের তালিম নিয়েছেন। আন আবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম হলো আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ইন্নী জালাস্তু ফি ইসাবাতিন মিন দুআফাইল মুহাজিরিন। আবু দাউদের মধ্যে হাদিসটি এসেছে। তিনি বলেন, দুর্বল, দরিদ্র, মিসকিন মুহাজির সাহাবীদের একটি বৈঠকে আমরা বসে আছি। ওকুন্না লানাস্তুরু বা'দুনা বিবা'দিন মিনাল উরা। আমরা এতটুকু দরিদ্র ছিলাম, আমরা এতটুকু মিসকিন ছিলাম, আমরা যে বসেছি প্রত্যেকের গায়ে সতর পরিমাণ ঢাকার মতো কাপড়ও ছিল না। কি ছিল না? পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত। হযরত আবু সাঈদ আল খুদরি বলেন, আমরা যে মসজিদে নববীতে বসলাম, আমাদের শরীর, আমরা এতটুকু দরিদ্র ছিলাম, এতটুকু মিসকিন ছিলাম যে আমাদের গায়ে সতর ঢাকার মতো কাপড় ছিল না। আমরা এভাবে বসেছি, লানাস্তুরু বা'দুনা বিবা'দিন, আমরা একে অন্যকে আড়াল করে বসেছি যেন একজন আরেকজনের সতর না দেখে। সুবহানাল্লাহ। এভাবে বসে আছি। ওয়াকারিয়ুন ফিনা নুআল্লিমুনা কুরআনা। আমরা এইভাবে কাপড় ছাড়া, খাবার নাই, আমরা কেন বসে আছি? আমাদেরকে একজন কারি সাহেব কোরআনের তালিম দিচ্ছে। কেন বসে আছি এইভাবে? খাওয়ার নাই, পরনে কাপড় নাই, আমরা বসে আছি কারণ একজন কারি সাহেব কোরআনের তালিম দিচ্ছে। আমাদের পেটে খাবার নাই, পরনে কাপড় নাই, এই অবস্থায় আমরা কোরআনের শিক্ষা নিচ্ছি। এই অবস্থায় ইয জাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লামা ফাসাকাতাল কারি। হাদিসের ইবারত, এই অবস্থায় নবীজি সেখানে তাশরিফ আনেন, নবীজি আগমন করেন। নবীজি আগমন করে সালাম দেন, এরপরে কারি সাহেব পড়া বন্ধ করে দেন। নবীজি বলেন, মা কুনতুম তাসনাউন, হে আমার সাহাবীরা, তোমরা কি করিতেছিলে আমাকে বলো। আমরা বলতেছিলাম, কুন্না নাস্তামিউ ইলা কিতাবিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা কোরআনের তালিম নিচ্ছিলাম। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা কি বললেন? আমরা কোরআনের তালিম নিচ্ছিলাম। নবীজি বলেন, শোনো, ইয়া মাশারা সাওয়ালিকিল মুহাজিরিন, হে আমার দরিদ্র সাহাবীরা শোনো, আমি নবী তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, তোমরা ধনীদের আগে 500 বছর আগে তোমরা জান্নাতে চলে যাইবা। সম্মানিত উপস্থিতি, আমাদের অত্র অঞ্চলের সুনামধন্য আলেমে দ্বীন কারি হাফেজ মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব এই বাইতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করতেছেন। এই প্রতিষ্ঠা লগ্নে আলেম ওলামার বাগান তিনি সাজিয়েছেন। আলেম ওলামাদেরকে তিনি দাওয়াত করেছেন, এলাকাবাসীদেরকে নিয়ে মাহফিলের ব্যবস্থা করেছেন। এটা সুন্নাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ। নবীর দরবারে এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরের একটা জায়গায় ইবাদত করব, আপনি আয়েশা 2 রাকাত নামাজ পড়া দিয়া যান, আমি কোন জায়গায় নামাজ পড়ব? সুবহানাল্লাহ বলেন। এই জন্য মসজিদ মাদ্রাসা করলে বুজুর্গ বা আলেম ওলামাদেরকে আইনা এটা উদ্বোধন করা, এটা সুন্নাহ।
সবাই বলে আলহামদুলিল্লাহ। এই কাজটি তিনি করেছেন, আল্লাহ বারাকা দান করেন, এলাকাবাসীর অন্তরকে মসজিদের দিকে ধাবিত করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজকে অত্র মাহফিলের সভাপতিত্ব করছেন আল্লামা মাহমুদুল হক আজিজি সাহেব দামাত বারাকাতুল আলিয়া, মহাপরিচালক জামিয়া গফুরিয়া দারুস সুন্নাহ ইসলামপুর মাদ্রাসা। সভাপতি হিসাবে উপস্থিত রয়েছেন নাজেমে তালিমাত বাইতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা। অনেক আলেম ওলামা, শত শত আলেম ওলামা, এই ঢাকার জামিয়া রহমানিয়া থেকে আলেম ওলামারা এসেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই বসা, এই নসিহাকে কবুল করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার সম্মুখে উপস্থিত রয়েছেন এই মুমিন শাহী অঞ্চলের সম্মানিত শ্রোতা বৃন্দ, প্রত্যেক পর্যায়ের শ্রোতা রয়েছেন। পর্দার আড়ালের বয়ান শুনছেন আবেদা জাহেদা, আমাদের পর্দানিশীন মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সকলের সুস্বাস্থ্য, আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং যে আল্লাহর রাসূলের লক্ষ লক্ষ হাদিস থেকে হাদিস পাঠ করেছি, এর আলোকে কিছু কথা বলবো এবং পরে মুনাজাত হয়ে যাবে। শেষ অবধি আমাদের থাকার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। এবং আরেকজনকে পাগড়ি দেওয়া হবে, একটা অনুষ্ঠান আছে ছোট্ট করে, এখানেও আমরা অংশগ্রহণ করব। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে মাদ্রাসা কায়েম করতে যাচ্ছি এলাকাবাসীদেরকে নিয়ে, এই মাদ্রাসা শিক্ষাটা কেন, মাদ্রাসা শিক্ষার মাধ্যমে কি হয়, এটা আমাদের বুঝতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পাওয়ার পরে মদিনায় 13 বছর জীবন যাপন করেছেন, দাওয়াত দিয়েছেন। এরপরে আর 10 বছর মদিনায় ইসলামের কাজ করেছেন। এই মোট হলো 23 বছর। সবাই বলে আলহামদুলিল্লাহ। 13 বছর নবীজি একটা মাদ্রাসা কায়েম করেছিলেন মক্কায়। সেই মাদ্রাসার নাম ছিল দারুল আরকাম। সেই মাদ্রাসার নাম কি ছিল? মদিনায় নবীজি গিয়ে হিজরত করে সেই আরেকটা মাদ্রাসা কায়েম করেন, যেটা মসজিদের নববতী ছিল। এই মাদ্রাসাকে বলা হয় আহলুস সুফা, সুফাদের মাদ্রাসা। সবাই বলে আলহামদুলিল্লাহ। মাদ্রাসা শিক্ষার দ্বারাই আল্লাহ এই পৃথিবীতে ইসলামকে কায়েম করেছেন। মাদ্রাসা শিক্ষা দ্বারাই আল্লাহ মক্কা এবং মদিনায় ইসলামের আলো চমকাইয়া দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির হাতে যারাই মুসলিম হতো, নবীজি তাদেরকে দারুল আরকামে গোপনে আসতে বলতেন। কারণ মক্কার কাফেররা যেখানে পায় সেখানেই তাদেরকে পিটায়, আক্রমণ করে, অত্যাচার করে। তো দারুল আরকামে গিয়া সাহাবীরা গোপনে কোরআনের তালিম নিতেন। কিসের তালিম নিতেন? কোরআনের তালিম। আবু বকর মুসলিম হলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম হলেন। এরা সকলেই, হযরতে উসমান গনি মুসলিম হলেন, তলহা মুসলিম হলেন, জুবায়ের মুসলিম হলেন। এরা প্রত্যেকেই গোপনে গিয়া দারুল আরকামে কোরআনের তালিম নিয়েছে। কথা বুঝতে পেরেছেন? হযরতে উমর ফারুক যে মুসলিম হলেন, এটা দারুল আরকাম মাদ্রাসার কারিশমা। দারুল আরকামে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শিখলেন। উনি গিয়া উমরের বোন আর উমরের ভগ্নিপতিকে কোরআন শিক্ষা দিতে যাচ্ছিলেন। এদিক দা উমর তখন কাফের ছিল,
মক্কার কাফেররা তার হাতে উলঙ্গ তরবারি দিয়া বলেছিল, যাও মুহাম্মদের মাথাকে কেটে নিয়ে আসো। রাস্তায় নুআইম ইবনে নাহাম বলে দিলেন, উমর, মুহাম্মদের মাথা কাটতে যাও, তোমার বোন আর ভগ্নিপতি তো মুসলিম হয়ে গিয়েছে। উমর নবীর কাছে না আয়েশা বোন আর ভগ্নিপতিকে সাইজ করার জন্য চলে যান। সুবহানাল্লাহ বলেন। ওখানে গিয়ে বোন আর ভগ্নিপতিকে পিটানো শুরু করলেন। দেখলেন উনি যতই পিটান তার বোন আর ভগ্নিপতি কোরআন ছাড়েন না। মারতে মারতে বোন জামাইকে ভগ্নিপতিকে পিটাইয়া রক্তাক্ত করেন। বোন আসলে বোনকেও পিটাইয়া রক্তাক্ত করেন। অবশেষে বোন বললেন, ভাই আসলে তুমি যতই পিটাও যতই মারো কোনো কাজ হবে না। যে সত্যের সন্ধান আমরা পেয়েছি, যে কোরআন আমরা পেয়েছি, এই কোরআন আমরা কখনো ছাড়তে রাজি না। এরপরেই তো উমর বলেন, এত পিটা দেওয়ার পরে, এত মাইর দেওয়ার পরে, এত নির্যাতনের পরে, এত নিপীড়নের পরে যেহেতু তোমরা ইসলাম ছাড়ছ না, আমাকে নিয়ে চলো ইসলামের প্রচারক মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। আমি এত মাইর দেওয়ার পরে, এত নির্যাতনের পরেও তোমরা এই কোরআনে কি মজা পেয়েছ, আমি একটু রহস্য তালাশ করতে চাই। তোমরা আমাকে নিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলো। সুবহানাল্লাহ। এই দারুল আরকাম থেকেই তো ইসলামের এক আলো চমকে উঠছে। উমর মুসলমান হয়ে গেছে দারুল আরকামের কারিশমা মাদ্রাসায়। নবী মদিনা মক্কায় ইসলামের প্রচার করতে পারেন না, মদিনায় কেমনে গেল ইসলাম? আজ এক কাহনা চাইয়ে, এই ইতিহাস আমাদের ছেলেরা জানে, এই ইতিহাস আমাদের মেয়েরা জানে, ইসলাম মদিনায় কিভাবে গেল। মক্কায় কাফেররা ইসলাম প্রচার করতে দেয় না। হজের মৌসুমে আরবের বিভিন্ন অঞ্চল থেকে, বিদেশ থেকে লোকেরা আসে। নবীজি মনস্থির করলেন মক্কাবাসীদের মধ্যে প্রচার না করতে পারলেও আমি হজের মৌসুমে বহিরাগত অপরিচিত লোক যারা আসবে তাদের মাঝে আমি ইসলাম প্রচার করব। মক্কাবাসীরাও চালাক কাফেররা, এরা মক্কার অলিতে গলিতে সব জায়গায় লোক বসায় দিল। সব বিদেশি লোকদেরকে বলে দেওয়া হলো, সাবধান সাবধান, আমাদের এলাকায় একটা পাগল আছে, একটা জাদুকর আছে, তার কাছে কেউ যাইবা না। যেই যাইবা তার জাদুতে তুমি আক্রান্ত হয়ে যাবে। ওই সময় মদিনার আউস আর খাজরাজের 6 জন নারী পুরুষ, সবাই বলি সুবহানাল্লাহ, মাত্র কতজন? 6 জন। গভীর রাত্রে, রাত্র 12টার সময় মক্কাবাসীরা কেউ যেন টের না পায়, মক্কাবাসীরা কেউ যেন না জানে, গোপনে এই 6 জন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে যায়। এরা তো মুসলমান হয়ে মদিনায় চলে যাবে, এখন এদেরকে এলেম শিক্ষা দিবে কে? কুরআন শিক্ষা দেবে কে? ইসলাম কে শিক্ষা দিবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মদিনার লোকেরা শোনো, তোমরা আজকে আমার হাতে মুসলিম হয়ে গেলে তোমাদেরকে ইসলাম এখন কে শিক্ষা দিবে? কেন কোরআন কে তোমাদেরকে শিক্ষা দিবে? দ্বীনি মাসাইল কে শিক্ষা দিবে? শোনো, আমার একজন সাহাবী, এই মুসআব ইবনে উমায়ের, নাম কি? মুসআব ইবনে উমায়ের, বুখারী শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সর্বপ্রথম কোরআনের শিক্ষক পাঠান, তার নাম হলো মুসআব ইবনে উমায়ের। মনে থাকবো তো ইনশাআল্লাহ? মুসআব ইবনে উমায়েরকে দিয়ে দিলাম, এই মুসআব তোমাদেরকে কোরআনের তালিম দিবে, কোরআনের শিক্ষা দিবে। আর শুনো,
মুসাব ইবনে উমাইরের তোমরা একটু খাবারের ব্যবস্থা করবা, লজিং রাখবা। উনি তো মদিনায় যাইব, উনার খাবার দাবার কোত্থেকে আসবে? এই যে তোমরা 6 পরিবার 6টা লোক মুসলমান হয়েছ, শুনো তোমরা লজিং রেখে মুসাব ইবনে উমাইরের খাবারের ব্যবস্থা করবা। সে খাবার খেয়ে বিনা বেতনে মদিনায় ইসলাম প্রচার করবে, তোমাদেরকে কোরআনের তালিম দিবে। সুবহানাল্লাহ বলি। তাহলে মদিনা কেমনে হইল? মদিনায় ইসলামের আলোয় কেমনে আসলো? নবীজি হিজরতের আগেই 6 জন মুসলমান হওয়ার পরে নবীজি কোরআনের শিক্ষক পাঠিয়ে দিয়েছেন, উনি গিয়া তালিম দেওয়া শুরু করেছেন। এরপরে যখন মুসলিমদের সংখ্যা বেড়ে গেছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে নবীজি পাঠিয়েছেন। পরের বছর 2 জনে মেহনত কইরা 86 জনের উপরে, সুবহানাল্লাহ বলেন, 86 জনের উপরে আউস এবং খাজরাজের লোকদেরকে মুসলিম বানায়া হজের মৌসুমে নবীজির হাতে আবার গোপনে বায়াত গ্রহণ করে। কোরআনের তালিম দিয়া মদিনা সর্বপ্রথম আবাদ হয়েছে। এই অঞ্চলে এই মাদ্রাসার মাধ্যমে ইনশাআল্লাহ কোরআন এবং ইসলাম আবাদ হবে। সবাই বলে আলহামদুলিল্লাহ। মুসাব ইবনে উমাইর, বুখারী শরীফ সানি আন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قتل مصعب بن عمير وهو خير مني قتل مصعب بن عمير ما ترك إلا نمرة واحدة إن غطي بها رأسه بدت رجلاه وإن غطي بها رجلاه بدت رأسه। আমরা সাহাবীদের আলোচনা আমরা করি না। আমাদের ছেলে মেয়েরা কতটুকু জানে, আমরাই বা কতটুকু জানি? সাহাবীদের আলোচনা সাহাবীরা করেছেন। বলেন, সাহাবীদের আলোচনা সাহাবীরা করেছেন। একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আগনা সাহাবা মালান, সাহাবীদের মধ্যে সবচেয়ে সম্পদশালী সাহাবী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আশারায়ে মুবাশশারের একজন। যে 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের টিকিট পেয়েছেন, এই 10 জনের একজন হলেন আব্দুর রহমান ইবনে আউফ। সবাই বলে মারহাবা। আব্দুর রহমান ইবনে আউফ কানা সাইমান, তিনি রোজাদার ছিলেন। ফাউতিয়া বিতুআমিন, ইসলাম এর শেষ যুগে সাহাবীদের অবস্থা সচ্ছল হয়ে গিয়েছিল। আগে তো সাহাবীরা কষ্ট করেছে, কথা বুঝছেন? আমি যে কথাটা বলতেছিলাম যে সাহাবীরা একজন আরেকজনের আলোচনা করেছেন, সাহাবীরা সাহাবীদের আলোচনা করেছেন, ভক্তি ভরে শ্রদ্ধা করে। কিভাবে দেখেন, আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মুসাব ইবনে উমাইর মদিনার কোরআনের সর্বপ্রথম সাহাবী। কুতিলা ইয়াউমা উহুদিন, উহুদের ময়দানে মুসাব ইবনে উমাইর শাহাদাত বরণ করলেন। মা তারাকা ইল্লা নামিরাতান ওয়াহিদাতান, মারা যাওয়ার সময়, শাহাদাতের সময় একটি মাত্র চাদর ছাড়া তার আর কোনো সম্পত্তি ছিল না। কয়টা সম্পত্তি ছিল? মাত্র। দাফন দেওয়ার জন্য আমরা কোনো কিছু পাইলাম না। এই চাদরটা দ্বারা ইন গুতিয়া বিহা রাসাহু বাদাত রিজলাউ, চাদরটা এতটুকু খাটো ছিল, যদি তার মুখটা আমরা ডাকতাম পা বের হয়ে যেত, আর পা যদি ডাকতাম তাহলে চেহারা বের হয়ে যেত। অবশেষে নবীজি বললেন, ইজালু আলা রাসি গাত্তু বিহা রাসাহু, হে আমার সাহাবীরা শুনো, মুসাব ইবনে উমাইরের মাথাটা চাদর দ্বারা ঢেকে দাও। ওয়াজালু আলা রিজলাইহি মিনাল ইজখির, আর তার 2 পায়ের উপরে ইজখির ঘাস দিয়া দাফন দিয়ে দাও। মদিনার প্রথম সাহাবী, কোরআনের প্রথম সাহাবী শাহাদাত বরণ করেন, তার কাফনের কাপড়টুকু নাই।
এই কথা আব্দুর রহমান ইবনে আউফ তার পরবর্তী সময়ে সাহাবীদের যখন প্রাচুর্যতা আসে, অনেক খাবার সামনে, তার ইসলামের কষ্টের কথা, সাহাবীরা যারা দুনিয়াতে কষ্ট করে চলে গেছেন, মা আকালা মিনাদ দুনিয়া, দুনিয়ার কোনো কিছু বুক পলাশিতা, দুনিয়ার কোনো কিছু তারা আস্বাদন করে নাই, শুধু কষ্ট করেই চলে গেছেন, শুধু কষ্ট করেই চলে গেছেন। সাহাবীদের কথা আলোচনা করলেন। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, মদিনার প্রথম শিক্ষক মুসাব ইবনে উমাইর শাহাদাত বরণ করলেন। তিনি দুনিয়ার কোনো কিছু ভোগ করতে পারেননি। আর তিনি কত কষ্ট করেছেন, একটি মাত্র চাদর রেখে গেছেন, অথচ ইসলামের জন্য তার অবদান কতটুকু। এরপরে তিনি স্মরণ করলেন, ওয়াকুতিলা হামজাতু ইবনু আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের সন্তান নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন উহুদের ময়দানে। ঠিক নি কথা? এরা মারা গেছে, শাহাদাত বরণ করেছে, কিন্তু এরা দুনিয়ার কোনো কিছু আহরণ করে নাই, আস্বাদন করে নাই। ফামা বুসিতা লানা মিনাদ দুনিয়া মা বুসিতা, অথচ দুনিয়ার কত প্রাচুর্যতা আমাদের সামনে এখন এসেছে। ঠিক নি কথা? ইসলামের পরবর্তীতে দেশের পর দেশ জয় হয়েছে, সাহাবীরা অনেক দেশের গভর্নর হয়ে গেছে। সাহাবীরা সাহাবীদের আগের সাহাবীদের আলোচনা করেছেন যে এই সাহাবীরা কত কষ্ট করে গেছেন, কোরআনের তালিম দিয়েছেন। আর ফামা বুসিতা মিনাদ দুনিয়া মা বুসিতা, এই দুনিয়ার বাহারি খাবার আমাদের সামনে উপস্থিত, কিন্তু আগের সাহাবীরা এত কষ্ট করে গেছেন, দুনিয়ার কোনো নাজ নিয়ামত তারা ভোগ করতে পারেননি। ফাজালা ইয়াবকি, এরপরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের সাহাবীদের কথা স্মরণ করে কাঁদতে লাগলেন, কাঁদতে লাগলেন। হাত্তা তারাকাত তাআম, এমন কি খাবার ছেড়ে দিলেন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য কোরআনের তালিম দিয়া যে কথাটা বলতেছিলাম, মক্কায়ও ইসলাম উজ্জ্বল হয়েছে, মদিনায়ও ইসলাম উজ্জ্বল হয়েছে কোরআনের তালিম দিয়া। সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে অত্র মাদ্রাসায় ভর্তি করাবেন। সাহাবীরা না খেয়ে, পরনের কাপড় ছিল না, এরপরও কোরআনের তালিম শিখে নাই, এরপরও কোরআনের তালিম ছাড়ে নাই। এই হাদিসে বলল একজন আহলে সুফা, নবীজির যে আহলে সুফা মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসার একজন ছাত্র ছিল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রার নাম শুনছেন না? শুনছেন না? কি বলেন? আবু হুরায়রার নাম শুনছেন কি না? আকসারুস সাহাবাতি riwayatan আবু হুরায়রা। আবু হুরায়রা হলেন সবচেয়ে বেশি হাদিস riwayatকারী। আবু হুরায়রা কিভাবে ইলম শিখছেন, কিভাবে কোরআন শিখছেন, আবু হুরায়রা কিভাবে কোরআনের তালিম নিয়েছেন, হাদিস শিখেছেন, শুনেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেন, আমার বাড়ি ছিল দূরে, কামাই রোজগারের জন্য যদি আমি চলে যাই, তাহলে হাদিস শোনার জন্য কে থাকবে? আমি যদি আমার বাড়িতে খাবার খাইতে যাই, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর যদি কোনো আয়াত নাজিল হয়, আয়াতটা আমি পাবো না, শিখতে পারবো না। অথবা নবীজি যদি কোনো হাদিস বলেন, আমি হাদিসটা এসে পাবো না। তাই না খেয়ে আবু হুরায়রা মসজিদে নববীতে সব সময় পড়ে থাকতেন। আবু হুরায়রা নিজে বলেন, আমি ক্ষুধার যন্ত্রণায় মসজিদে নববীর বাহিরে গিয়া দরজার চৌকাটের এখানে গড়াগড়ি করতাম ক্ষুধার যন্ত্রণায়। তখনকার লোকেরা মৃগী বেমারীদেরকে গলার মধ্যে, গাড়ের মধ্যে ফাড়া দিত, এটাকে তারা চিকিৎসা মনে করত। কি মনে করত? চিকিৎসা। আবু হুরায়রা বলেন, আমি না খেয়ে থাকার কারণে আমি
অনাহারে থাকার কারণে আমি ছটফট করতাম, গড়াগড়ি করতাম। লোকেরা মনে করত মৃগী রুগী এখানে গড়াগড়ি করতেছে। মৃগী রুগী মনে করে আমার গাড়ির মধ্যে পা দিয়া দাবাইতো, পা দিয়া চেপে ধরে রাখতো। আবু হুরায়রা বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমার সাথে কোনো মৃগী রুগীর কোনো সম্পর্ক ছিল না। ক্ষুধার যন্ত্রণায় আমি এইভাবে ছটফট করতাম। কথা বুঝতে পেরেছেন? এই কোরআনের তালিম এইভাবে নিতে হয়। আবু হুরায়রা বলেন, ক্ষুধার যন্ত্রণায় একদিন আমার সহ্য হচ্ছে না, একেবারে দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি মসজিদে নববীর বাহিরে গেলাম। উদ্দেশ্য হইল কাউকে যদি সাক্ষাৎ হয় কথা বলবো, কথা বললে যে আমার আকুলতা বেকুলতা বুঝতে পারবে। আমি যদি কথা বলি আমি যে ক্ষুধার্ত, দাঁড়ায় থাকতে পারতেছি না, শরীর কাঁপতেছে, বুঝবে, তখন আমাকে খাবারের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা বলেন, আবু বকরের সাথে সাক্ষাৎ হলো। আমি আবু বকরকে সালাম দিলাম, একটা মাসআলা নিয়ে আলোচনা করলাম। উদ্দেশ্য ছিল আবু বকর বুঝেন কিনা আমি যে ক্ষুধার্ত, কিন্তু আবু বকর বুঝতে পারলেন না। একটু পরে উমরের সাথে সাক্ষাৎ, উমরকে সালাম দিয়ে উমরের সাথে একটা মাসআলা নিয়ে আলোচনা করলাম, কিন্তু উমরও বুঝলেন না। অবশেষে একটু পরে দেখি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। আমি সালাম দিলাম, নবীজি আমাকে দেখেই বললেন, আবু হুরায়রা। আবু বকর বুঝেন নাই, উমর বুঝেন নাই, কিন্তু নবী আবু হুরায়রাকে দেখেই বুঝে ফেললেন। নবীজি বললেন, আবু হুরায়রা তুমি আসো, আমার সাথে আমার বাড়িতে চলো। নবীজি আবু হুরায়রাকে সাথে নিয়ে নবীজির ঘরে গেলেন। মা আয়েশাকে জিজ্ঞাসা করলেন, মেহমান নিয়ে এসেছি, ঘরে কিছু আছে কিনা খাবার জন্য। পর্দার আড়াল থেকে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মেহমান নিয়ে এসেছেন, ঘরে তো খাবারের কোনো ব্যবস্থা নেই। নবীজি বলেন, আবু হুরায়রা ইজলিস সাআতান, আমার সাথে বসে থাকো, আমি মেহমান নিয়ে এসেছি, আল্লাহ হইতে পারে খাবারের ব্যবস্থা করবে। আবু হুরায়রা বসা। একটু পরেই নবীজির দরবারে এক পেয়ালা দুধ হাদিয়া আসলো। সুবহানাল্লাহ বলে আবু হুরায়রার কলিজায় ঠান্ডা লাগলো। তিনি মনে মনে পরিতৃপ্ত হলেন, আশান্বিত হলেন। নবীজি আর আমি আর আম্মা যান তিনজনে মিলে দুধটুকু পান করব, একটু একটু হবে। কিন্তু নবীজি বলে, আবু হুরায়রা শুধু আমি ক্ষুধার্ত নই, তুমি ক্ষুধার্ত নও, আমার বিবি সাহেব শুধু ক্ষুধার্ত নয়, মসজিদে নববীতে যারা আহলে সুফফা আছে এরা সকলেই ক্ষুধার্ত, সবাইকে তুমি গিয়ে নিয়ে আসো। নবীজি হযরতে জাবের দাওয়াত দিয়েছিলেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আপনার সাথে তিনজন, আমার খাবার অল্প। নবীজি বললেন, না, আমার সাহাবীদেরকে রেখে আমি যাব না। সব সাহাবী, হাজার হাজার সাহাবীকে নিয়ে নবীজি বললেন, চলো জাবেরের বাড়িতে দাওয়াত খাবো। খাবার কয়জনের? 3 থেকে 4 জন। নবীজি গিয়া দোয়া করলেন, 3-4 জনের খাবার দিয়া হাজার হাজার সাহাবীরা জিয়াফতের খাবার খেলে। হযরত আবু হুরায়রা যাচ্ছেন, নবী বলছেন সব সাহাবীরা, আহলে সুফফার মধ্যে কতজন সাহাবী থাকতো? 600, 700, 800, 1100, সংখ্যা বাড়তো কমতো। কথা বুঝছেন? আবু হুরায়রা সব সাহাবীকে নিয়ে আসতে গেলেন, আর মনে মনে ভাবলেন, আহারে, এক পেয়ালা দুধ, এটা আমারই কি হবে, অন্যদেরই কি হবে? আর নবীজি তো আমার মাধ্যমে দাওয়াত দেওয়াচ্ছেন, আমাকেই তো দায়িত্ব দিবেন পান করানোর।
তো সবাইকে নিয়ে যদি আমি পান করাইতে যাই, লাস্টে শেষে আমার এক ফোঁটাও থাকবে না। তারপরে নবীর নির্দেশ, গেলেন সবাইকে দাওয়াত দিলেন, নিয়ে আসলেন। নবীজি বললেন, আবু হুরাইরা তুমি সবাইকে নিয়ে দুধ পান করাও। আবু হুরাইরা দুধের পেয়ালা সবার কাছে নিয়ে গেলেন, একে একে সবাইরে দুধ পান করালেন। লাস্টে দেখেন দুধ যতটুকু ছিল ততটুকুই রয়েছে, একটু দুধও কমেনি। কথা বুঝতে পেরেছেন? সবাই বলে আলহামদুলিল্লাহ। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন সবাইরে পান করানো শেষ হয়ে গেল, নবীজি বললেন, আবু হুরাইরা তুমি এবার পান করো। আবু হুরাইরা পান করলেন। নবীজি বললেন, আবু হুরাইরা আবার পান করলো, আবার পান করো। আবু হুরাইরা আবার পান করলেন। নবীজি বললেন, আরো পান করো। আরো আবু হুরাইরা আরো দুধ পান করলেন। এরপরে নবীজি বললেন, আরো পান করো। আবু হুরাইরা বলল, ওয়াল্লাযী বা'সাকা বিল হক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যে আল্লাহ আপনাকে সত্য দিন দিয়ে পাঠিয়েছে সে আল্লাহর কসম করে বলছি, আবু হুরাইরার পেটের ভিতরে আর এক ঢুক দুধ পান করার মতো জায়গা নেই। সুবহানাল্লাহ বলি। এরা ছিল সাহাবী, এরা ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই সমস্ত বিশ্বে ইসলামকে কায়েম এবং দায়েম করেছে। সবাই বলে মারহাবা। যে কথাটা বলতেছিলাম, এই যে লজিং মাস্টার করতে আসলো, হাদিয়া করতে আসলো, দাওয়াত করতে আসলো, আপনারা আলেমদেরকে কেন দাওয়াত করান? আপনারা মাদ্রাসার ছাত্রদেরকে কেন লজিং রাখেন? এই সিস্টেম নবীজির হাতে গড়া। এই সিস্টেম কার হাতে গড়া? নবীর হাতে গড়া। এই জন্য যেই কথা বলতেছিলাম, কোরআনের সাথে যদি আপনারা লেগে যান, বরকত আসবে, রহমত আসবে। সম্মানিত উপস্থিতি, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দাওয়াত দিছে খন্দক খনন করার সময়। কি খনন করার সময়? খন্দক বা পরীক্ষা। নবীজি খবর পেলেন মক্কাবাসীরা 10,000-এর বিরাট বড় বাহিনী নিয়ে আসছে, মদিনাকে শেষ করে দিবে। সবাই বলি নাউযুবিল্লাহি মিন যালিক। নবীজি সাহাবীদেরকে নিয়ে মদিনা বাঁচাবার জন্য খন্দকার পরীক্ষা খনন করা শুরু করলেন। আমাদের কষ্টের কথাটা, নবীর কষ্টের কথাটা, সাহাবীদের কষ্টের কথাটা যদি আমরা না জানি, আমাদের এই জেনারেশন না জানে, সাহাবীদের এই আত্মত্যাগ না জানে, নবীর আত্মত্যাগ না জানে, তাহলে আমরা যে ইসলামটা পেয়েছি, ইসলামটা আমাদের কাছে অবমূল্যায়নের শিকার হবে। কি মূল্যায়নের শিকার হবে? অবমূল্যায়নের শিকার হবে। এই জন্য পেয়ারা হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে মদিনায় পরীক্ষা খনন করে কাজ হাতে নিলেন। মদিনাকে বাঁচাবার জন্য কাফেররা অত্যাচার করতে 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 এর মদিনা আক্রমণ করে শেষ করে দিবে। আত্মরক্ষার জন্য মদিনার চারপাশে ড্রেন করার ব্যবস্থা করা হইতেছে, যেন ড্রেন আর খালটা ফাড়ি দিয়া মক্কার লোকেরা মদিনার ভিতরে না আসতে পারে। সুবহানাল্লাহ বলেন। নবীজির নির্দেশ, সাহাবীরা খাল খনন শুরু করলেন। খাবার নাই, দাবার নাই। এক সাহাবী নিজে আর টিকতে পারতেছেন না, পেটের মধ্যে পাথর বেঁধেছেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখুন আমি ক্ষুধার যন্ত্রণায় আর টিকতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পেটের মধ্যে পাথর বেঁধেছি। নবীজি বলেন, সাহাবী তোমার হাতটা দাও। নবীজি সাহাবীর হাতটা নিয়ে নবীর পেটের মধ্যে লাগান। সাহাবী বলেন, আল্লাহর কসম, আমি নবীর পেটে হাত দিয়া দেখি নবীর পেটের মধ্যে 2টা পাথর বাঁধা। কয়টা পাথর বাঁধা? 2টা। ওই যে বলছিলাম একটু আগে হযরত জাবেরের কথা,
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থায় দেখে দৌড়ায়া নবীর কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারো খাবার দাবার নাই, ইজানলি সাতান, আমাকে একটু অনুমতি দিন, আমি একটু বাড়িতে গিয়া আমার স্ত্রীর সাথে সাক্ষাৎ করে আসি। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, স্ত্রীকে বললেন, হে আমার স্ত্রী শুনো, আমি রাসূলকে এই অবস্থায় দেখে এসেছি, নিজের অন্তর আর মানতেছে না, আমি রাসূলকে দাওয়াত করে আমার বাড়িতে খাওয়াইতে চাই। হযরত জাবের স্ত্রী বললেন, তুমি নবীজিকে দাওয়াত দিবা, ছোট্ট একটা ছাগল ছানা আছে, এটাকে জবাই করে দাও, আর একটু আটা আছে, এই আটা দ্বারা আমি রুটি বানাই। নবীজিকে 3 থেকে 4 জন নবীর সাথে লোক আসবে, এর চেয়ে বেশি যেন না আসে, সাবধান, আমাকে লজ্জিত করো না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় গিয়া নবীজিকে দাওয়াত দিলেন। নবীজিকে কি করলেন? দাওয়াত দিলেন। এই যে জাবেরের কথাটা বললাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিসের জন্য বুখারীতে আসছে 1 মাস সফর করে সিরিয়া গেছে। কয় মাস? সাফারা জাবির ইবনে আব্দুল্লাহ লিহাদিসিন ওয়াহিদিন মাসিরাতা শাহরিন, 1 মাসের দূরত্ব সফর কইরা তিনি আব্দুল্লাহ ইবনে উনাইসের কাছে তিনি গিয়েছেন, লিহাদিসিন ওয়াহিদিন, একটা হাদিসের জন্য। ওই দিন আমি পড়লাম ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, নাম কি? ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ইলমের জন্য যে সকল দেশ তিনি ভ্রমণ করছেন, উনি যদি পৃথিবীটাকে ভ্রমণ করতেন, সমস্ত পৃথিবীটাকে তিনি 2.5 বার সফর করতে পারতেন। কয়বার? 2.5 বার। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি 4000-এর অধিক উস্তাদ থেকে ইলম নিয়েছে। আল্লাহ তাআলা দরবারে আমাদের দোয়া, যেন আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করে, এলাকাবাসীকে কবুল করে। এই মাদ্রাসায় আপনি আমার সকলের ছেলে মেয়ে দিবে তো ইনশাআল্লাহ? সকলে হাত তুলে ওয়াদা করি ইনশাআল্লাহ এই মাদ্রাসা কায়েম দায়েমে আমরা সকলেই কি থাকবো? ইনশাআল্লাহ সচেষ্ট থাকবো। আল্লাহ তাআলা আপনি আমাকে কবুল করেন, সবাই আমিন। গোষ্ঠীগত দ্বন্দ্ব, বাড়িগত দ্বন্দ্ব, কোন ধরনের হিংসাহিংসি মাদ্রাসা নিয়ে করব না। মাদ্রাসা নবীর ঘর, আল্লাহর কোরআন পড়ানো হয়। অনেক জায়গায় আলেম ওলামারা বিদেশ অনেক বড় শায়েখ, আরেক জায়গায় অনেক বড় শায়েখ, ঢাকা গিয়ে বড় মাদ্রাসা শাইখুল হাদিস মুহাদ্দিস, আর বাড়িতে মাদ্রাসা দিতে চাইলে ওই শিকদার বাড়ির লোকেরা বুইয়া বাড়িরে দেখতে পারে না, বুইয়া বাড়ির লোকেরা শেখ বাড়িরে দেখতে চায় না। হে আর হে দ্বন্দ্ব মাদ্রাসার মধ্যে নিয়ে লাগায়। কথা বলেন ঠিক কিনা? এই গোষ্ঠীগত দ্বন্দ্ব, বাড়িগত দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব থেকে আমরা মাদ্রাসাকে অবশ্যই কি রাখবো? মুক্ত রাখবো। সকলে আমরা সাহায্য করব। এই আজকের মাদ্রাসাকে, ওয়াজ মাহফিলকে, আজকে যে মাদ্রাসা উদ্বোধন হলো, আল্লাহ তাআলা কবুল করেন। এবং এখানে সবচেয়ে বড় আরেকটা খুশির সংবাদ হলো, এই মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুল্লাহ, হুজুর কই? হুজুর তার মাদ্রাসায় একটা ছেলে হাফেজে কোরআন হয়েছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আবু সালিম, ছেলের নাম কি? আবু সালিম। আবু সালিমকে এখন পাগড়ি